বাড়ি থেকে এই জায়গায় নিয়ে আইছো কে? কি করবা কও? কি কি হয়েছে তোমার? কালকে রাত থেকে দেখতেছি মানে তুমি তোমার মুখটারেই যে এমনি গুমরা করে রাখছো। কে না কে জানালার মধ্যে ধাক্কা দিছে, এর জন্য তুমি আমার সাথে ফোন দিয়ে আসো। 10 হাত দূরে আছো আমার থেকে। কে? কি হয়েছে? কি সমস্যা তোমার কও তো? আমার কোনো সমস্যা হয় নাই শাইলা, সমস্যা হয়েছে তোমার। আমার সমস্যা? আমার কি সমস্যা? শাইলা, তোমার আর মায়েরা রাইখা বিদেশ থাকা আমার লাগে কত কষ্টের জানোই তো। হ্যাঁ জানি তো। 2টা চাকরি করি আমি, দিনে করি একটা, সন্ধ্যার থেকে মাঝরাত আরেকটা। 4টা ঘন্টা ঘুমানোর সময় পাই শুধু। আমি জানি। আমি এই কষ্টটা করতেছি কার লাইগা? আমার লাইগা, আমার লাইগা, মার লাইগা। তোমারে কইছিলাম না আমি আর 2 বছর থাকুন দুবাই, এরপর দেশে চলে আসো, ব্যবসা পাতি করো, সব ক্যাশ ক্যাপিটাল থাকবে আমার হাতে। তো তুমি দুবাই থাকতা? আমি কি তোমার আয়সা পড়তে কইছি? আমি তো তোমারে কই নাই যে দুবাই চাকরি চাইরা আমার কাছে চলে আসো, বুঝতে পারে? না তা তুমি মানা করো নাই, কিন্তু তোমার লাগেই তো দেশে চলে আসছি। আমার জন্য চলে আসতে হয়েছে মানে? আমি কি তোমারে বলছি যে চাকরি চাইরা আমার কাছে চলে আসো? তোমার কোন কারোর সাথে সম্পর্ক আছে? সম্পর্ক? কিসের সম্পর্ক? বুঝো নাই? না বুঝি নাই। ওই যে হয় না ওরকম সম্পর্ক। আমি তোমার বিয়ে করার সময় জিজ্ঞেস করছিলাম না অন্য কোনো ছেলের সাথে তোমার মনে আছে? মনে নাই? আমার মনে আছে, কিন্তু আমার কার সাথে কোনো সম্পর্ক নেই। বিয়ের জন্য যেদিন তোমার সাথে দেখা হয়, প্রথম আমার কথা হয়, সেদিনই তো। ওরা এই কথা কইয়া নেও ভালো, তাই না? আই তুই ওর সাথে একটু কথাবার্তা কই আয়। আর ভাইজান, মাইয়া কিন্তু আমার পছন্দ হয়েছে। এখন এই যে টাকা পয়সা কিছু লাগবে, শোনা দেনা সব আমার আছে। তোমার ঘর খুব গুছানো ছিল, আমার দেখে খুব ভালো লাগছে। জি ধন্যবাদ। আমার মনে হয়েছে এতদিন পর বউ করার লেগা মন মতো মানুষ পাইছি। তাই আমার তোমার সাথে কিছু কথা আছে,